জুলাই আগস্ট হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের ১৩১ জনেরও বেশি মন্ত্রী, এমপি, নেতা কারাগারে রয়েছেন। বন্দী আছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল আল মামুন সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ১ ডজনেরও বেশি সদস্য। বিচার নিশ্চিতে জোরে সোরে চলছে তদন্ত কাজ। রোববার বিচারের অগ্রগতি, স্বচ্ছতা, জবাবদিহিতা সহ সামগ্রিক বিষয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইসের সঙ্গে বৈঠক হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের। পরে চিফ প্রসিকিউটর জানান, কারিগরি সহায়তার বিষয়ে আশ্বাস দিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কেমন আগাচ্ছে, কি পর্যায়ে আছে, কোনো সমস্যা আমাদের আছে কিনা, তাদের পক্ষ থেকে কোনো সাহায্য, সহযোগিতা, কোঅপারেশন দরকার আছে কিনা, এইসব বিষয়গুলো জানতে চেয়েছেন। এবং এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ করার ব্যাপারে আমরা কী ধরনের স্টেপস নিচ্ছি, কী কাজ করছি, সেই ব্যাপারে কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার আছে কিনা, এইসব বিষয় নিয়ে খোলামেলা তারা আলোচনা করেছেন। খুব শিগগিরই জুলাই আগস্ট গণহত্যার অন্তত ২টি মামলার তদন্ত শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত দিক বা না দিক, বিচার তার নিজস্ব গতিতেই চলবে। দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে। বিচার প্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে। চার্জশিট বা পুলিশ রিপোর্ট, তদন্ত রিপোর্ট সেটা আসবে। আশা করছি আমরা একটা দ্রুততম সময়ের মধ্যে অন্তত ২-১টা মামলার প্রতিবেদন আমরা পেয়ে যাব। রামপুরায় রিকশাচালক ইসমাইলকে গুলি করার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।